আচ্ছা, এবার পড়বো কি কস্ট অডিট। ঠিক আছে, এখন পড়বো কি কস্ট অডিট। কস্ট অডিটকে বাংলায় বলা হয় পরিব্যয় নিরীক্ষা। তো পরিব্যয় নিরীক্ষা কি বলেছে? বলছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে ম্যানুফ্যাকচারিং, যারা ম্যানুফ্যাকচারিং করে, এরকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত পরিব্যয় হিসাবপত্র পরীক্ষা করা। ভালো করে বুঝবি লাইনটা কাকে বলে, একটা ডিফারেন্স মানে ওর ডিটেলসে ধরে ধরে বোঝাচ্ছি। পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে যারা ম্যানুফ্যাকচারিং করে, দুরকম তো বিজনেস, একটা ম্যানুফ্যাকচারিং হয়, একটা ট্রেডিং হয়। যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের কথা বলছি। প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত, বুঝলি, উৎপাদন সংক্রান্ত মানে উৎপাদন করবে তো, ওরা তো প্রোডাকশন করবে। সেই প্রতিষ্ঠানের প্রোডাকশন সংক্রান্ত পরিব্যয় হিসাবপত্র, পরিব্যয় হিসাবপত্র মানে কস্ট। যারা ম্যানুফ্যাকচারিং কনসার্ন তারা কি করে, ওরা কোনো প্রোডাক্ট তৈরি করে। তা প্রোডাক্ট তৈরি করতে গেলে, প্রোডাক্ট তৈরি করলে কি করতে, আমরা যখন 11-এ পড়েছিলাম না, মনে পড়ে, কস্ট শিট শিখেছিলাম, কস্ট শিট। তো যারা ম্যানুফ্যাকচারিং কনসার্ন তারা তো কোনো প্রোডাক্ট যখন তৈরি করে, তো প্রোডাক্ট তৈরি করলে হিসাব করবেন যে প্রোডাক্ট তৈরি করতে কত খরচা হয়েছে। এটা কিসের মাধ্যমে করে, কস্ট শিটের মাধ্যমে করে। ঠিক আছে, কস্ট শিটের মাধ্যমে। তাই বলছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত পরিব্যয় হিসাবপত্র পরীক্ষা করা, তার সত্যতা যাচাই করা। ঠিক আছে তো, এবং পরিব্যয় হিসাব রক্ষণের ক্ষেত্রে যেসব রীতিনীতি অনুসরণ করা হয়েছে, মানে কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যে সমস্ত রীতি নিয়ম কানুন তোর অনুসরণ করা, ফলো আপ করা হয়েছে, তার যথার্থ মূল্যায়ন করা ও পরিব্যয় হিসাব সংক্রান্ত বিবৃতিগুলির মাধ্যমে, ঠিক আছে, ন্যায়সঙ্গত পরিব্যয় প্রতিফলিত হয়েছে কি না, ঠিক আছে তো, তা যাচাই করার কাজকে বলা হয় পরিব্যয় নিরীক্ষা, মানে কস্ট অডিট। ভালো করে পড়ুন কাকে বলে, এটা অবশ্যই বলি কাকে বলে, কারণ কখনো কখনো পরীক্ষা দিতে পারে কস্ট অডিট কাকে বলে, তার সঙ্গে পাশে জুড়ে দিই। ঠিক আছে, এটা করতে হবে। বা শর্ট কোশ্চেনও তোকে তোর পরীক্ষায়, তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেয় শর্ট কোশ্চেন। এবার কি বলছি, পরিব্যয় হিসাব পরীক্ষা সাধারণত পণ্য উৎপাদন, বুঝতে পারছিস, পণ্য উৎপাদন, খনি খনন, মানে খনি আছে, খনি, কয়লা খনি, ঠিক আছে, খনন, প্রক্রিয়াজাতকরণ, প্রসেসিং, নির্মাণ ইত্যাদি কাজে নিযুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজ্য। তাহলে পরিব্যয় হিসাব পরীক্ষা কোথায় কোথায় প্রয়োজ্য সেটা লিখে দিলাম। এ প্রসঙ্গে উল্লেখ করা সংজ্ঞাগুলি উল্লেখযোগ্য। রবার্ট মন্টগমেরি কি বলেছে, বলছে পরিব্যয় নিরীক্ষা হলো উৎপাদনের পরিমাণ ও ব্যয় নির্ণয় করা ও নথিপত্রগুলি পরীক্ষা করার একটা পদ্ধতি। তাহলে কি, উৎপাদনের পরিমাণ, ব্যয় নির্ণয় করা ও নথিপত্রগুলি পরীক্ষা করার একটা পদ্ধতি, এবং এর দুটি উদ্দেশ্য হলো ব্যয়ের নির্ভুলতা যাচাই করা, এর দুটি উদ্দেশ্য কি, ব্যয়ের নির্ভুলতা যাচাই করা ও পরিব্যয় হিসাব রক্ষণ পদ্ধতির পর্যালোচনা করা। বলছি a cost audit briefly defined is an examination of records and method employed in determining the cost of goods manufactured and sold with to full purpose of verifying the accuracy of the cost obtained and criticizing the method whereby the one developed Robert H. Montgomery। তো রবার্ট কি বলেছে, রবার্ট মন্টগমেরি কি বলেছে কস্ট রেট সম্পর্কে সেটা বলা গেল। এবার হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস, ইউকের মতে কি বলছে, পরিব্যয় হিসাব ব্যয়গুলি যথাযথভাবে যাচাই করা, পরিব্যয় হিসাব সংক্রান্ত পরিকল্পনা সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা পরীক্ষা করাই হলো কস্ট অডিট। এই যে মানে কস্ট হিসাবগুলো যথাযথভাবে যাচাই করব, এবং এই পরিব্যয় হিসাব সংক্রান্ত পরিকল্পনা সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা, ঠিক আছে, অনুসরণ করা হয়েছে কিনা, ঠিক আছে, তা পরীক্ষা করাই হলো পরিব্যয় নিরীক্ষা। বলছে cost audit is the verification of the correctness cost accounts and adherence to the cost accounting plans. The Institute of Cost and Management Accounts of London, ইউকে মানে বুঝতে, ইউকে মানে কি, ইউনাইটেড কিংডম, লন্ডন। এবার বলছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ICWA এর মতে কি বলছে, পরিব্যয় নিরীক্ষা হলো পরিব্যয় হিসাবগুলির সত্যতা যাচাই করা এবং পরিব্যয় হিসাব নিকাশ সংক্রান্ত রীতিনীতি পরিকল্পনা পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা পরীক্ষা করা। এই সংখ্যাটা ইজি আছে, সংখ্যাটা বেশি ইজি আছে। ঠিক আছে, পরিব্যয় কি বলছে, পরিব্যয় নিরীক্ষা মানে কস্ট রেট কি বলছে, পরিব্যয় হিসাবগুলি সত্য যাচাই করা এবং পরিব্যয় হিসাব নিকাশ সংক্রান্ত রীতিনীতি পরিকল্পনা পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা সেটা পরীক্ষা করা। Cost rate can be defined as verification of the correctness of cost accounts, ওই একই কথা বলেছে দেখ, cost of ওই একই কথা বলেছে দেখ, cost audit can be defined as verification of the correctness of cost accounts and adherence
to the cost accounting principle, plan and procedure, the Institute of Cost and Works Accounts of India. তো প্রথমে কস্ট অডিট কাকে বলে তোকে একটু কয়েকটা ডেফিনিশন পড়ে রাখা, ঠিক আছে? যেই ডেফিনিশন তুই পড়ে নিলি তারপর তুই পড়ে যাবি উদ্দেশ্য। কস্ট অডিটের উদ্দেশ্য কি কি আছে? একটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য মানে জেনারেল অবজেক্টিভস, ঠিক আছে? তো সামাজিক উদ্দেশ্য মানে সোশ্যাল অবজেক্টিভস, ঠিক আছে? দুটো উদ্দেশ্য কস্ট অডিটের, দুটো উদ্দেশ্য, একটা জেনারেল একটা সোশ্যাল। প্রথম পয়েন্ট কি বলছে? ভেরিফিকেশন অফ এক্সপেন্সেস অ্যান্ড এক্সপেন্ডিচার, মানে পরিব্যয় সংক্রান্ত খরচ ও ব্যয় যাচাই করা। কি বলেছে? এক্সপেন্সেসটাকেও তুই ভেরিফাই করবি, আবার এক্সপেন্ডিচারটাকেও তুই ভেরিফাই করবি, খরচ ও ব্যয়টাকে ভেরিফিকেশন করবি। বলছে প্রতিষ্ঠানের, একটা কোম্পানির পরিব্যয় সংক্রান্ত যাবতীয় খরচ ও ব্যয়গুলির সত্যতা যাচাই করবো, ঠিক আছে? তো এ আদৌ খরচা হয়েছে তো, এই সত্যতা যাচাই করবো, এবং যথার্থতা ও প্রয়োজনীয়তা পরীক্ষা করা পরিব্যয় হিসাব পরীক্ষার একটা অন্যতম উদ্দেশ্য। নেক্সট কি বলছে? এক্সামিন প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, রিসোর্স মানে সম্পদ, সম্পদের যথাযথ ব্যবহার হয়েছে কিনা সেটা পরীক্ষা করা। প্রতিষ্ঠানের বিভিন্ন স্থায়ী সম্পত্তি, ফিক্স অ্যাসেট আছে, মেশিনারি আছে, যন্ত্রপাতি আছে, মানব সম্পদ আছে, হিউম্যান রিসোর্স আছে, চলতি সম্পদের কারেন্ট অ্যাসেটস আছে, ঠিক আছে? যথাযথ ব্যবহার হয়েছে কিনা, ঠিক আছে, সেটা পরীক্ষা করা পরিব্যয় হিসাব নিরীক্ষার উদ্দেশ্য। মেনটেন্স অফ কস্ট রেকর্ডস হবে, পরিব্যয় নথিপত্র রক্ষণাবেক্ষণ। বলছে কি? প্রতিষ্ঠানের পরিব্যয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র, যথা চালান, বিবরণী, রসিদ, হিসাবপত্র ইত্যাদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে কিনা, ঠিক আছে, তা পরীক্ষা করাই হলো পরিব্যয় নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। ঠিক আছে? তো কি বললাম? প্রতিষ্ঠানের পরিব্যয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র, যথা চালান, বিবরণী, রসিদ, হিসাবপত্র ইত্যাদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়েছে কিনা সেটা পরীক্ষা করাই হলো পরিব্যয় নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য, মানে কি? মেনটেন্স অফ কস্ট রেকর্ডস। নেক্সট, রিডাকশন অফ কস্ট, পরিব্যয় হ্রাস করা। কি বলেছে? পরিব্যয় হ্রাস করা। বলছে পরিব্যয় নিয়ন্ত্রণ করার সম্ভাব্য উপায় উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিব্যয় হ্রাস করতে সাহায্য করা পরিব্যয় নিরীক্ষার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ঠিক আছে? রিডাকশন অফ কস্ট মানে খরচাটাকে কমানো। কি করে? কস্ট শিট করেছিলাম, কস্ট শিট দেখতাম খরচাটা কি, ধর আগের বছর যা খরচা হয়েছে এবার দেখতে হবে এই বছর খরচাটা কমানো যায় কিনা, অর্থাৎ কস্টটাকে কন্ট্রোল করাও কিন্তু তোর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বলছে পরিব্যয় নিয়ন্ত্রণ করার সম্ভাব্য উপায় উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিব্যয় হ্রাস করতে সাহায্য করা হচ্ছে পরিব্যয় নিরীক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সঠিক পরিব্যয় নীতি নির্ধারণ, ডিটারমিনেশন অফ প্রপার কস্টিং প্রিন্সিপাল। বলছে পরিব্যয় হিসাব নিকাশের ক্ষেত্রে প্রচলিত পরিব্যয় নীতি যথার্থ কিনা সে বিষয়ে পরামর্শ প্রদানের মাধ্যমে সঠিক পরিব্যয় নীতি অনুসরণে সাহায্য করা। ঠিক আছে? বলছে পরিব্যয় হিসাব নিকাশের ক্ষেত্রে প্রচলিত পরিব্যয় নীতি যথার্থ কিনা সে বিষয়ে পরামর্শ প্রদানের মাধ্যমে সঠিক পরিব্যয় নীতি অনুসরণে সাহায্য করা। এটা হচ্ছে তোর আর একটা উদ্দেশ্য, সঠিক পরিব্যয় নীতি নির্ধারণ। মানে যারা কস্ট অ্যাকাউন্টিং এ তো অনেকগুলো প্রসেস এবং প্রসিডিওর আছে। তো কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, ঠিক আছে, প্রচলিত পরিব্যয় নীতি, যে পরিব্যয় নীতিটা প্রচলিত আছে মার্কেটে চলছে, ঠিক আছে, সেটা যথার্থ কিনা সে বিষয়ে পরামর্শ প্রদানের মাধ্যমে সঠিক পরিব্যয় নীতি অনুসরণ করা। নেক্সট, ভুলভ্রান্তি ও জাল জুয়াচুরি উদ্ঘাটন ও নিবারণ, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ এরর অ্যান্ড ফলস। পরিব্যয় হিসাবপত্রে ভুলভ্রান্তি ও জাল জুয়াচুরি থাকলে সেগুলি উদ্ঘাটন করা, ঠিক আছে, এবং ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ। বলছে ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ এরর অ্যান্ড ফলস, মানে যে কস্ট শিট পরিব্যয় হিসাবপত্র মানে কি, কস্ট শিটে ভুলভ্রান্তি ও জাল জুয়াচুরি থাকলে সেইগুলোকে কি করবো, কোনো এরর আর ফল্ট থাকলে সেগুলো ডিটেক্ট করতে হবে, ঠিক আছে তো, এবং ফিউচারে যাতে এই এরর গুলো আর না ঘটে তার জন্য কি করতে হবে, ভালো ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেক্সট, অ্যাসিস্টিং ম্যানেজমেন্ট, পরিব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি পরীক্ষা নিরীক্ষা করে তার দুর্বলতাগুলি খুঁজে বার করা।
পরিব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি পরীক্ষা নিরীক্ষা করে তার দুর্বলতা খুঁজে বার করব এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সাহায্য। প্রপার অ্যালোকেশন অফ কস্ট, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের উপরি ব্যয়, মানে ওভারহেড, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ওভারহেড থাকে, যেমন অফিস অ্যান্ড অ্যাডমিশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, এরকম থাকে, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম ওভারহেড হয়ে থাকে ইত্যাদি। পণ্য ও বিভাজনের মধ্যে যথাযথ ভিত্তিতে বন্টন করা হয়েছে কিনা তা পর্যালোচনা করা, ঠিক আছে তো। এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও পরিব্যয় নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য, ঠিক আছে। প্রয়োজনীয় পরামর্শ দেওয়া কি ব্যবস্থা নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। বুঝতে পেরেছি? একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের ওভারহেড হয়, অফিস ওভারহেড, সেলিং ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, এবং প্রতিটা ওভারহেড ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে কিনা সেটা পর্যালোচনা করাও কিন্তু এই কস্ট রেটের অন্যতম উদ্দেশ্য। তো সাবমিশন অফ রিপোর্ট পেশ করা, পরিব্যয় হিসাব রক্ষককে মানে কস্ট অ্যাকাউন্টেন্টকে তার নিরীক্ষা কাজ সম্পাদনের শেষে, ঠিক আছে, তার অডিটিং এর কাজ সম্পাদনের শেষে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তার রিপোর্ট পেশ করতে হয়। মানে কস্ট কি বলেছে, পরিব্যয় হিসাব রক্ষককে মানে কস্ট অডিট, যে কস্ট অডিট করে, কস্ট অডিটার যাকে বলে, কস্ট অডিটার কি করবে, তার অডিটিং এর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা রিপোর্ট দিতে হবে। সুতরাং প্রতিবেদন দাখিলের মাধ্যমে মানে প্রতিবেদন মানে রিপোর্ট দাখিল করার মাধ্যমে সরকার তথা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের পরিব্যয় সংক্রান্ত তথ্য পেশ করা হলো এই অডিটের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সোশ্যাল অবজেক্টিভস কি বলছে, ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বৃদ্ধি, কি বলেছে, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, মানব সম্পদ ও চলতি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। একটা কোম্পানির উৎপাদন কি করে বৃদ্ধি করা যেতে পারে, এইগুলো দিয়ে, প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, মানব সম্পদ, চলতি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে। তো যে প্রোটেক্টিং কনজিউমার ইন্টারেস্ট, ভোগকারীদের স্বার্থ রক্ষা করা, ঠিক আছে। কাদের স্বার্থ রক্ষা করবো, কাদের স্বার্থটাকে প্রোটেক্ট করবো, কনজিউমার ইন্টারেস্ট, ঠিক আছে, ভোগকারীদের স্বার্থ রক্ষা করা। বলছে স্বল্প মূল্যে উন্নত মানের পণ্যদ্রব্য সরবরাহের মাধ্যমে, ঠিক আছে, ভোগকারীদের স্বার্থ সুরক্ষিত করা। মূল্য নিয়ন্ত্রণ করা, যথাযথ পরিব্যয় হিসাব রক্ষকের মাধ্যমে, ঠিক আছে, যথাযথ পরিব্যয় হিসাব রক্ষকের মাধ্যমে পণ্যদ্রব্যের অযথা মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। প্রাইসটাকে কন্ট্রোল করবো। আইডেন্টিফিকেশন অফ আনইকোনমিক লাইন, অলাভজনক ক্ষেত্র চিহ্নিত করা, প্রতিষ্ঠানের অলাভজনক ক্ষেত্রগুলি চিহ্নিত করে ব্যবস্থাপনাকে সতর্ক করা। তারা বলেছে হেল্পিং ইন ক্যারিং ফরেন কারেন্সি, যথাযথ গুণমান সম্পন্ন পণ্য উৎপাদন করা হলে মানে কোয়ালিটির দিক থেকে খুব ভালো প্রোডাক্ট তৈরি হয়ে মানে প্রোডাকশন করার ফলে বিদেশে তার চাহিদা বৃদ্ধি পায়, ঠিক আছে। এর ফলে কি হবে, বিদেশে চাহিদা বৃদ্ধি পেলে বিদেশের প্রোডাক্টটা বিক্রি হবে, আর বিদেশের প্রোডাক্ট বিক্রি হলে তার বিদেশের কারেন্সি আমার দেশে ঢুকবে, তাই বলে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা দেখা দেয়। পরিব্যয় সচেতনতা বৃদ্ধি, ইনক্রিজিং কস্ট, ঠিক আছে, সচেতনতা বৃদ্ধি কি হচ্ছে, বলছে অপচয় হ্রাস, পরিবেশ দূষণ হ্রাস, ঠিক আছে তো। তারপর হচ্ছে কি কি হয়, পরিবেশ দূষণ হ্রাস হয়, অপচয়টা হ্রাস হয়, অপচয় মানে কি, যে সম্পদ আছে, রিসোর্স আছে, সেগুলোকে অপচয়টা কমিয়ে দেবো, তারপর পরিবেশ দূষণটা কমিয়ে দেবো, সম্পদ যত ব্যবহার হবে এর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়। এই ছিল তোর কি উদ্দেশ্য, কি কি উদ্দেশ্য, একটা জেনারেল অবজেক্টিভস আর একটা সোশ্যাল অবজেক্টিভস। এবার পড়বি অ্যাডভান্টেজ অফ কস্ট অডিট। কি অ্যাডভান্টেজ অফ কস্ট অডিট, কার কার দিক থেকে, একটা ম্যানেজমেন্টের দিক থেকে অ্যাডভান্টেজ হচ্ছে, একটা ম্যানেজমেন্টের দিক থেকে একটা অ্যাডভান্টেজ, শেয়ার হোল্ডারের দিক থেকে একটা অ্যাডভান্টেজ, আর কনজিউমারের দিক থেকে একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে, আবার গভর্নমেন্টের দিক থেকে অ্যাডভান্টেজ, ঠিক আছে তো, আবার আদার পার্টির দিক থেকে অ্যাডভান্টেজ কত, পাঁচটা দিক থেকে দেওয়া হয়। কি কি পাঁচটা বল, পাঁচটা কি কি, ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট, গভর্নমেন্ট, আদার পার্টি, কনজিউমার, শেয়ার হোল্ডার। প্রথমে ম্যানেজমেন্টের দিক থেকে বলি, ঠিক আছে, ম্যানেজমেন্টের দিক থেকে অ্যাডভান্টেজ। ফার্স্ট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ওয়েস্টেজ অ্যান্ড ইনএফিসিয়েন্সি। এই দেখ, ওয়েস্টেজকে বাংলায় বলা হয় অপচয়, আর ইনএফিসিয়েন্সিকে বলা হয় অদক্ষতা, ঠিক আছে। পরিব্যয় হিসাব পরীক্ষা চালু থাকলে, ঠিক আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানে অপচয় ও অদক্ষতা উদ্ঘাটন করা ও নিবারণ করার ব্যবস্থা গ্রহণ করা যায়। তাহলে কখন করা যাবে, ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে যদি পরিব্যয় হিসাব পরীক্ষা চালু থাকে তাহলে এটা হচ্ছে।
আইডেন্টিফিকেশন অফ রেসপন্সিবল পার্সন, দায়ী ব্যক্তিকে শনাক্ত করা, প্রতিষ্ঠানের অপচয় ও অদক্ষতার জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা যায়। কস্ট কন্ট্রোল, পরিব্যয় ও পরিব্যয় কেন্দ্র, পরিব্যয় মানে কস্ট, ঠিক আছে, কস্ট, আর পরিব্যয় কেন্দ্র মানে কস্ট সেন্টার, ঠিক আছে, এই সম্পর্কে সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিব্যয় নিয়ন্ত্রণ করা যায়। মুনাফার পরিমাণ বাড়ানো, অলাভজনক পণ্যের উৎপাদন বর্জন। দেখ কি করে একটা কোম্পানির মুনাফা বাড়তে পারে, প্রফিট বাড়তে পারে, কি যেই প্রোডাক্ট গুলো বিক্রি করে তো কোনো প্রফিট হবে না, তাহলে সেই প্রোডাক্ট বিক্রি করলাম, তাই বলছে অলাভজনক পণ্যের উৎপাদন বর্জন, যেইগুলো অলাভজনক, নন প্রফিটেবল, কোনো প্রফিট হচ্ছে না যে প্রোডাক্ট থেকে, সেইগুলোর প্রোডাকশন বন্ধ করে দেবো, উৎপাদন ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবো, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে উৎপাদনের মুনাফার পরিমাণ বাড়ানো সম্ভব। প্রিভেনশন অফ ফ্রড, কি করে ফ্রডটাকে, ফ্রড ফ্রড মানে বুঝছো, এরর, ফ্রড মানে জুয়াচুরি, জুয়াচুরিটা কি করে প্রিভেন্ট করতে, প্রতিরোধ করতে পারে। উৎপাদনের ক্ষেত্রে জাল জুয়াচুরি উৎপাদনের মাধ্যমে সঠিক সময় তা প্রতিরোধ করা সম্ভব হয় উৎপাদনের ক্ষেত্রে। মজুত পণ্য মূল্যায়নের সুবিধা, অ্যাডভান্টেজ ইন ভ্যালুইং ক্লোজিং স্টক। মজুত পণ্য, ঠিক আছে, মজুত পণ্য মানে কি হয়, ওই তো মজুত পণ্য মানে কি হয়, স্টক, ঠিক আছে তো। তারপর হচ্ছে নির্মীয়মান দ্রব্য, সম্পূর্ণ দ্রব্য, অর্ধসমাপ্ত দ্রব্য মূল্যায়নের ক্ষেত্রে সুবিধা হয়। দেখ, অর্ধসমাপ্ত দ্রব্য মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, সম্পূর্ণ দ্রব্য মানে ফিনিশ গুডস, ঠিক আছে তো। তো এইগুলো মূল্যায়নের মাধ্যম ক্ষেত্রে সুবিধা হয়। পরিব্যয় সংক্রান্ত নীতি পালন, অ্যাকমপ্লিশমেন্ট অফ কস্টিং প্রিন্সিপাল। পরিব্যয় সংক্রান্ত নীতি সঠিকভাবে পালন করা হয়েছে কিনা তা জানা যায়, ঠিক আছে। তারপর যে এবং সংশ্লিষ্ট উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে পরিব্যয় তার কার্যকারিতা কতখানি সে বিষয়েও জানা যায়। তো এখানে হচ্ছে তোর কার দিক দিয়ে সুবিধাগুলো দেখলাম, ম্যানেজমেন্টের দিক থেকে, শেয়ার হোল্ডারের দিক থেকে সুবিধা। প্রথম পয়েন্ট বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাক্টিভিটিস অফ ম্যানেজমেন্ট, বলছে প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত কার্যকলাপ অনুধাবন। বলছে উৎপাদন সংক্রান্ত কার্যকলাপ যথাযথভাবে দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে কিনা, উৎপাদন সংক্রান্ত কার্যকলাপ যথাযথভাবে দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে কিনা, ঠিক আছে তো, তা পরিব্যয় নিরীক্ষকের প্রতিবেদন থেকে শেয়ার হোল্ডাররা জানতে পারে। অধিক লভ্যাংশ অর্জন, ম্যাক্সিমাইজিং ডিভিডেন্ড, পরিব্যয় নিরীক্ষা প্রতিষ্ঠানের বৃদ্ধি করতে, পরিব্যয় নিরীক্ষা প্রতিষ্ঠানের বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক আছে তো, ফলে শেয়ার গ্রহীতাগণ বেশি পরিমাণে লভ্যাংশ পেতে পারে। from the view point of consumer, প্রথম পয়েন্ট সাপ্লাই অফ গুডস অ্যাট ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্যে গুডস সরবরাহ করা, ফেয়ার প্রাইসে গুডস সাপ্লাই করা। পরিব্যয় হিসাব পরীক্ষার ফলে উৎপাদিত পণ্যের সঠিক পরিব্যয়, ঠিক আছে, বলছে পরিব্যয় হিসাব পরীক্ষার ফলে উৎপাদিত পণ্যের সঠিক পরিব্যয় তথা সঠিক বিক্রয় মূল্য নির্ণয় করা সম্ভব হয়। মানে যদি কস্ট অ্যাকাউন্টিং থাকে না, পরিব্যয় হিসাব পরীক্ষার ফলে, পরিব্যয় হিসাব পরীক্ষার ফলে উৎপাদিত পণ্যের সঠিক পরিব্যয়, পণ্যটা উৎপাদন করতে সঠিক পরিব্যয় কত হয়েছে সেটা তথা সঠিক বিক্রয় মূল্য নির্ণয় করা সম্ভব হয়। ফলে ভোগকারী যথাযথ মূল্যে উন্নত মানের পণ্য বা সেবা ভোগ করার সুযোগ পায়। নেক্সট বলেছে সঠিক মানের দ্রব্য সরবরাহ, ঠিক আছে, সাপ্লাই অফ স্ট্যান্ডার্ড গুডস। পরিব্যয় হিসাব নিরীক্ষা পণ্যের গুণমান বজায় রাখতে সাহায্য করে। পরিব্যয় হিসাব নিরীক্ষা কি করে, পণ্যের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে, ফলে ভোগকারীদের উন্নত মানের দ্রব্য ব্যবহার করার সুযোগ পায়। সরকারের দিক থেকে, গভর্নমেন্টের দিক থেকে কি বলছে, ডিটারমাইনিং দ্য রেট অফ কাস্টম ডিউটি, সরকারি আধিকারিকরা পণ্যের উৎপাদন ব্যয় সম্পর্কে নিশ্চিত হয়ে নির্ধারিত হারে শুল্ক ধার্য করতে পারে। তারপরে ডিটারমাইনিং অফ এক্সপোর্ট গ্র্যান্ট, রপ্তানি অনুদান নির্ধারণের সুবিধা, কোনো বিশেষ শিল্পকে রপ্তানি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আদার পার্টির দিক থেকে কি কি আছে, অ্যাডভান্টেজ টু দ্য ওয়ার্কার, কর্মচারীদের দিক থেকে সুবিধা কি কি আছে, সঠিক উৎপাদন ব্যয় নির্ধারণের মাধ্যমে সঠিক মুনাফা জানা যায়, ফলে কর্মচারীদের প্রাপ্য মজুরি ও বোনাস সংক্রান্ত দাবি দেওয়া আদায়ে সুবিধা হয়। বলছে অ্যাডভান্টেজ টু ফিনান্সিয়াল অডিটর, পরিব্যয় নিরীক্ষা চালু থাকার ফলে আর্থিক নিরীক্ষক বিভিন্ন বিষয়ে যথা কাঁচামালের মূল্য,
বিভিন্ন উপরিব্যয় ইত্যাদি সংক্রান্ত তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারে। তারপর লিমিটেশন অফ কস্ট, কি কি অসুবিধা? অপ্রয়োজনীয় আর্থিক নিরীক্ষা ব্যবস্থা সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তাই সেক্ষেত্রে পরিব্যয় নিরীক্ষা আলাদা করে প্রয়োজন। প্রথম অসুবিধা, এক্সপেন্সিভ, পরিব্যয় নিরীক্ষা অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যবস্থা। রি অডিট, পুনরায় নিরীক্ষা, দক্ষ পরিব্যয় হিসাবরক্ষক দ্বারা প্রস্তুত হিসাব পুনরায় পরিব্যয় হিসাবরক্ষক দ্বারা পরীক্ষা করা যুক্তিহীন। মানে একটা কোম্পানিতে না একজন কস্ট অ্যাকাউন্টেন্টে রাখতে হয়, কস্ট অ্যাকাউন্টেন্টকে রাখলাম, তাকে রাখতে অনেক টাকা লাগে, রাখার পর ও সমস্ত হিসাব করলো, কস্টিং হিসাবগুলো করলো, তারপরে একজন কস্ট অডিটরকে নিয়ে আসলাম ওটাকে অডিট করার জন্য। এটা যুক্তিহীন, পুরোপুরি যুক্তিহীন। এটাই বলতে চাইছে পুনরায় নিরীক্ষা করা। হিন্ড্রেন্স টু ম্যানেজমেন্ট ওয়ার্ক, ব্যবস্থাপনার কাজে বাধা, পরিব্যয় নিরীক্ষা অনেক সময় ব্যবস্থাপনার কাজে বাধা সৃষ্টি করে। ইনক্রিজ ওয়ার্ক লোড, কাজের চাপ বৃদ্ধি, পরিব্যয় নিরীক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীর উপর অযথা কাজের চাপ সৃষ্টি করে। তারপর কি বলেছে? শেয়ার হোল্ডারদের প্রতিবেদন উপস্থাপনা, রিপোর্ট টু শেয়ার হোল্ডার, নিয়মিতভাবে পরিব্যয় হিসাবের প্রতিবেদন, পরিব্যয় হিসাবের প্রতিবেদন মানে রিপোর্ট, ঠিক আছে, শেয়ার হোল্ডারের নিকট উপস্থাপিত হয় না। সেক্ষেত্রে এর গুরুত্ব সম্পর্কে সন্দেহ থেকেই যায়। ব্যাস, এই হলো কস্ট অডিট।